হচ্ছে খুনি হাসিনা এই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ দিয়ে বাংলাদেশের মানুষকে শাসন করেছে এবং রাজাকারের কথা বলে বলে তিনি এই সবকিছু করেছে। তো এই জিনিসগুলো আমরা এখন আর শুনতে চাই না। যেই জিনিসগুলো, যেই ব্লেম গেমের রাজনীতি হাসিনা করেছে, সেই ব্লেমের রাজনীতি আমরা এখন বিসি তারিখের পরে আমরা তো তাদেরকে চলে যেতে বলি নাই, তারা তাদের আপন পাপের বোঝা নিয়ে পালিয়ে গিয়েছিল। সুতরাং সেই জিনিসগুলো তো আমাকে হিসাব করতে হবে। এবং এ যাওয়া শক্তি শুধুমাত্র ব্রাজিলে একবার ফিরে আসেছে, সারা বিশ্বের ইতিহাসে কখনো এরকম নজির। আপনাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার কথাগুলো কিন্তু শুনতে হবে। এই যে ধরেন যাদের রক্তে একবার ছাত্রলীগ মিশে গেছে, আওয়ামী লীগ মিশে গেছে, তারা তো সুবিধাবাদী, তারা ওই সময় সুবিধা নিয়েছে। আমি শেষ করি আপা, আমি শেষ করি। তারা ওই সময় তারা ফুল ক্যাম্পাস লাইফে সুবিধা নিয়েছে ছাত্রলীগ করে। এখন আবার যখন আওয়ামী লীগের পতন হয়েছে, চলে গেছে, এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে একেবারে গলা পাটিয়ে কথা বলছে, মানে অনেক বেশি বিরোধিতা তারা মনে হচ্ছে যে। তো এটাও তারা এক ধরনের সুবিধা নিচ্ছে। এখন বললাম না যে সুবিধাবাদীরা সবসময় এরকম, আপনি অনেক আওয়ামী লীগের দেখবেন এখন শেখ হাসিনার নামই শুনতে পারে না। এটা হচ্ছে তার একটা বেঁচে থাকার অস্ত্র, যে আমি আওয়ামী লীগের নাম শুনবো না, আমি এত বছর আওয়ামী লীগ। আমরা এই যে এখন ধরেন মুক্তিযুদ্ধ নিয়ে যে কথাগুলো আসছে, খুনি হাসিনা যখন গত 15 বছর মুক্তিযুদ্ধকে শুধুমাত্র তার অস্ত্র হিসেবে ব্যবহার করে পরপর 3টা বিনা ভোটে নির্বাচন করেছে, তখন সুশীলরা কই ছিল? তখন প্রকৃত মুক্তিযোদ্ধারা কেন প্রতিবাদ করে নাই? আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশে যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যারা মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে, খুনি হাসিনার পা ছেটেছে এই মুক্তিযুদ্ধে, মানে বিতর্কিত করে অবৈধ সার্টিফিকেট দিয়ে হাজার হাজার নিয়োগ দিয়েছে, সবকিছুর বিচার হবে। সত্যিকার অর্থে যারা মুক্তিযোদ্ধা আমরা তাদেরকে স্যালুট করি। কিন্তু যারা শুধুমাত্র মুক্তিযুদ্ধ ন্যারেটিভকে সামনে এসে খুনি হাসিনার শাসনকে দীর্ঘ থেকে দীর্ঘায়িত করেছে, তাদের কি ব্যবস্থা নেওয়া হবে না? অবশ্যই হবে। এই জিনিসগুলোকে আপনি সেটেলমেন্ট ইস্যু, এগুলো আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিনে আপনি দেখবেন সেই বিচারটা শুরু হয়ে যাবে। তখন দেখবেন গলাবাজি করা অনেক বড় বড় মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধের কথা বললে একেবারে সেলুট দিয়ে দাঁড়িয়ে যায়, তাদের সার্টিফিকেট নেয় এখন আপনার অনেকেরই নাই, দেখবেন তারা সবাই বেরিয়ে আসবে। তাদের নাতিপুতিরা চাকরি করছে ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে। আমরা অরিজিনাল মুক্তিযুদ্ধকে সম্মান করি। যারা এই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে, তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হবে আগামী দিনে। আপনি দেখতে পাবে যখন গণতান্ত্রিক সরকার আসবে। কারণ কি? কারণ হচ্ছে খুনি হাসিনা এই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ দিয়ে বাংলাদেশের মানুষকে শাসন করেছে এবং রাজাকারের কথা বলে বলে তিনি এই সবকিছু করেছে। তো এই জিনিসগুলো আমরা এখন আর শুনতে চাই না। যেই জিনিসগুলো, যেই ব্লেম গেমের রাজনীতি হাসিনা করেছে, সেই ব্লেমের রাজনীতি আমরা এখন আর শুনতে চাই না। এখন আমাদের কথা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে যদি আপনি সচল করেন, বাংলাদেশে যদি সত্যিকার অর্থে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার মতো যোগ্য একটা কমিশন থাকে, যখন 5 বছর পর পর শিডিউল বাই শিডিউল নির্বাচনটা হবে, তখন দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এটা শুধুমাত্র একটা জায়গায় আপনি স্থির থাকেন না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জায়গায় যদি আমরা থাকি, সব সমস্যা দেখবেন সমাধান হয়ে যাবে। সুতরাং এই ধরনের কথা বলে মুক্তিযুদ্ধকে কেউ অবমাননা করছে বা ধরেন এই মুক্তিযুদ্ধের কেউ বিপক্ষে যাচ্ছে, এই ধরনের কথা আপনি দেখবেন যে নির্বাচিত সরকার আসলে আবার নতুন করে সত্যিকার অর্থে যারা মুক্তিযুদ্ধ ছিল তাদেরকে খুঁজে বের করা হবে। এবং যারা দালাল, যারা মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে খুনি হাসিনার পাঁচাটা গোলাম ছিল, এখনো যারা সেই ন্যারেটিভটি বিক্রি করতে চায়, তাদেরকে ধরেন আপনি কিভাবে তাদের মুখোশ উন্মোচন করা হবে, আপনি সেটা দেখবেন যখন বাংলাদেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার আসবে। কারণ আমরা আমাদের বয়সে গণতান্ত্রিক সরকার দেখি নাই, যে আসলে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার কি। গত 1 যুগ বাংলাদেশে অনির্বাচিত সরকার ছিল, এখনো অনির্বাচিত সরকার আছে। তার মানে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে ধরেন বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য, উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত বিশ্বে নিয়ে যাওয়ার জন্য শুধু আমাকে ডেমোক্রেসি চর্চা করতে হবে, শুধু গণতন্ত্রের চর্চাটা অব্যাহত রাখতে হবে সঠিক ধারায়। তাহলে দেখবেন যে সকল সমস্যার সমাধান হয়ে যাবে একটা জায়গায় যদি আমরা স্থির থাকি। কিন্তু আমরা ছোট ছোট ন্যারেটিভ গুলোকে সামনে নিয়ে আসি, যেখানে বড় ন্যারেটিভের কোনো খবর নাই। আপনি জুলাই ঘোষণাপত্র বলেন, বাকি সব কিছু বলেন, কিন্তু আপনি যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন না দেন, তাহলে কি হলো বাংলাদেশে? যেই লাউ সেই কদু। সুতরাং এক জায়গায় স্থির থাকতে হবে। নির্বাচনের ব্যাপারে কোনো আপোষ নেই, খুনি হাসিনার দোষদের ব্যাপারে কোনো আপোষ নেই, এবং দিল্লির যারা সত্যিকার অর্থে দোষদ ছিল তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষের আপন। এই 3টা জায়গায় আমরা স্থির থাকি। যারা এই দেশে আওয়ামী লীগ ব্যক্তি হিসাবে করে নাই, মানুষকে শাসন দল হিসাবে করেছে। সুতরাং দলের বিরুদ্ধে তো অবশ্যই আমাকে কথা বলতে হবে, যেতে হবে। এই দল ব্যবহার করে আগামীতে তারা রাজনীতি করতে পারবে না। তারা নতুন নামে, যারা ভালো তারা নতুন করে আসতে হবে। কারণ এই দলটাকে বাংলাদেশের মানুষ 5 তারিখে মুসলেখা দিয়ে রাজনীতি থেকে বিদায় করেছে, তারা দিল্লি চলে গেছে। সুতরাং যারা এখনো বলে যে এই দল হিসেবে, ব্যক্তি হিসেবে না, দল হিসেবে আওয়ামী লীগের কোনো কিছু হবে না, দল হিসেবেই তারা 15 বছরে অবৈধ শাসন কায়েম করেছে, দল হিসেবেই 5 তারিখে বিদায় নিয়েছে। আপনি বিশ্বের, আমি আপনাকে যদি ভুল না বলি, পৃথিবীর ইতিহাসে
আপনি কোথাও দেখবেন না যে রানিং ক্ষমতা থেকে একেবারে সব কিছু নিয়ে থালাবাটি নিয়ে এরকম চলে যাবে। 300 আসনের এমপি, মসজিদের ইমাম, বিশ্ববিদ্যালয়ের ভিসি। 5 তারিখের পরে আমরা তো তাদেরকে চলে যেতে বলি নাই, তারা তাদের আপন পাপের বোঝা নিয়ে পালিয়ে গিয়েছিল। সুতরাং সেই জিনিসগুলো তো আমাকে হিসাব করতে হবে। এবং এগিয়ে যাওয়া শক্তি শুধুমাত্র ব্রাজিলে একবার ফিরে আসেছে, সারা বিশ্বের ইতিহাসে কখনো এরকম নজির আর আসে নাই। সুতরাং আগামী 20 বছরে আমলি ধরেন রাজনীতি তো করতে পারবে না, 50 বছরে বিরোধী দল হবে না, এগুলো সেটেলমেন্ট ইস্যু। এগুলো নিয়ে আমরা অনর্থক কথাবার্তা বলে আমরা মনে করি যে আমাদের এই ধরেন মূল্যবান সময় নষ্ট করব।